আচ্ছা, তোমরা কোনোদিন কি বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি গেছো? বলছি তোমাদের বিয়ে নেমন্তন্ন এসেছে, প্রবলেম আছে? আজকে একটা সাবস্ক্রাইবারের ডেয়ার পূরণ করতে আমি চলে গেছিলাম বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে। আর সেইখানে গিয়ে আমার সঙ্গে কি ঘটলো আর কি কি খেলাম সমস্ত তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণের দরকার নেই, দরকার শুধু একটু ভালো জামা কাপড়ের। সেটাই পরে পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। আগের বিষয় অন্য ছিল, তবে এখন একটা ঝামেলা হচ্ছে, যেখানে যাই সেইখানে কেউ না কেউ চিনেই ফেলে। এইখানে ঢুকতে না ঢুকতেই তেমন বেশ কয়েকজন চিনেই ফেলেছিল। আর আজকের আমার ডেয়ারটা এমন ছিল, বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে যেতেই হবে, সঙ্গে বর আর বউকে কি এটা বলতে হবে যে তোমাদের বাড়ি বিনা নেমন্তন্নে এসেছি। বলছি তোমাদের বিয়ে নেমন্তন্ন এসেছে, প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই, কিন্তু গিফট নিয়ে এসছো তো, তাহলে চলবে। হ্যাঁ, আমি তো সঙ্গে গিফট নিয়ে গেছিলাম, কারণ মার খাওয়াতে গিফটটাই বাঁচাতে পারে। খাওয়ার পারমিশন তো পেয়ে গেছিলাম, এরপরে চলে গেছিলাম খেতে। মনে কোনো ধরা পড়ার ভয় নেই, মার খাওয়ার ভয় নেই, এবার একদম কবজি ডুবিয়ে খাবো। প্রথমে বসতেই দিয়ে গেল প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার। এরপরে প্রথমে মেনুতে ছিল সাদা ভাত আর সঙ্গে আলুর চিপস। এরপরে দিয়েছিল আমার সব থেকে বেশি পছন্দের মুড়ি ঘন্ট ডাল। ডালের মধ্যে একটু হালকা করে লেবু মিশিয়ে মুখে চালান করে দিলাম। পরের আইটেমটা ছিল গরম গরম পটল চিংড়ি। আচ্ছা, যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এই আইটেমটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে আইটেমটা ছিল ফ্রাইড রাইস। দেখো কত সুন্দর ফ্রাইড রাইসের চালগুলো পারফেক্টলি কুকড হয়েছে, আর এর সঙ্গে ভেজিস আর ড্রাই ফ্রুটস এর পরিমাণ বেশ ভালো। এর কম্বিনেশন হিসেবে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এমন পারফেক্ট ফ্রাইড রাইস আর সঙ্গে এমন দারুণ চিকেন কষা থাকলে আর কি লাগে। এরপরে এটা শেষ করতে দিয়ে গেল আমাদের পরবর্তী আইটেম চাটনি। এই পর্যন্ত যতগুলো আইটেম ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম একদমই টপ নচ, আর চাটনিটা তাদের উপরে। এরপরে দিয়েছিল শেষের পাতে দই মিষ্টি। আর তোমরা কোনোদিন বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি গিয়েছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।